বাবা বাই বাই টাটা। এই 9 নম্বর ওয়াটার ক্রস। বাবা এটা অনেকটা ডিপ। আর ঢুকে গেছিলাম, হাতি দাঁড়িয়ে আছে। আমার বউ তো কালকের থেকেই চলে আসবে। আজকে আমার ব্যাচেলারের দিন শেষ, কালকের থেকে আবার বিবাহিত আমি। সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়বো। আর বেরোনোর আগে কালকে যেখানে ছিলাম, যেখানে হাতির দেখা পেয়েছি, কাজিরাঙ্গা ফরেস্টের ভিতরেই একদম, যে হোমস্টেতে ছিলাম বা লজ বলতে পারো, সেটা একবার দেখিয়ে দিই। এই যে লজের ডিটেলস, আর এই যে লজের রেস্টুরেন্ট, আর ভিতরটাও দেখি একটু। এই যে ভিতরে এন্ট্রি করলাম, আর এইখানে একটা জিপসি রাখা হচ্ছে, এটা দিয়ে সাফারি হয়। সামনে 26 তারিখ থেকে জঙ্গল সাফারি শুরু হবে, এখন বন্ধ রয়েছে। কিন্তু সাফারির আমার আর দরকার পড়েনি, কারণ কালকে এখানেই পেয়ে গেছি দাতালের দেখা। এই যে রুম, বেশ ভালো পরিষেবা। আর ওই যে জঙ্গলটা আছে, মানে যে ঘাসের জায়গাটা আছে, সেটা হচ্ছে হাতির করিডোর। ওইখান থেকে সামনে ধান ক্ষেত ছিল, ওইখানে ধান খেতে এসেছিল। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমিও রেডি হয়ে গেছি, বাইক প্যাক, এখন বেরিয়ে পড়ার পালা। আর আগে একটা ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলসে যাব। জানি না ওই পর্যন্ত পৌঁছাতে পারবো কি না, কারণ অনেক লাগেজ ব্যাগে আছে। আর ওখান থেকে যে পার্কিং আছে, পার্কিং থেকে মোটামুটি 1 কিলোমিটার হাঁটতে হবে। দেখি কি করি। বেরিয়ে গেলাম দইকটোরা লজ থেকে, যাব কাকসাং ওয়াটারফলের সামনে। মানে এটাই ইচ্ছা আছে, জানি না কি করতে পারবো না পারবো। আমি এখন কাজিরাঙ্গা ফরেস্ট এরিয়া পেরোচ্ছি, পুরোটাই রিজার্ভ এরিয়া। মানে এখানে সব কিছুই আছে। রয়্যাল বেঙ্গল টাইগার নাকি এখানে প্রায় 2000-এর বেশি আছে। ওই যে বোর্ডেও আছে আবার রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে একটা মন্দির আছে, জানি না মন্দিরটার নাম কি। জয় বাবা, জয় মা, জয় মা, জয় মা। হলদিবাড়ি বুড়িমা মন্দির। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, রক্ষা করো, জয় মা, রক্ষা করো, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় শ্রী, তাড়াতাড়ি চলো, পালাও পালাও। এই জঙ্গলের কিছুটা পার্ট রাতেও ক্রস করেছি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দারুণ সুন্দর রাস্তা। এই গাছের আপডাল থেকে যে রোদের আলোর খেলা, মানে অসাধারণ লাগছে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, অসাধারণ লাগছে। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু ভালো রাস্তার মাঝে 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 পথহোল রয়েছে, যেটা খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস গন্ডার। হাতি দাঁড়িয়ে আছে। ও ও, ওই দেখো হাতি। ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি। আমার প্রথম ডেস্টিনেশন, এখান থেকে ডান দিকে যেতে হবে। এখান থেকে 9 কিলোমিটারের রাস্তা, এই 10 কিলোমিটার। আমি এখন যাচ্ছি কাইপোলাংসো ওয়াটারফলে, যেটা কাকোছাঙে।
কাকোসাং যাওয়ার পথের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। আর ওয়াটারফলটার নাম হচ্ছে কাইপোলাংসো। আর এখানে চারিদিকে চা তুলছে, এই যে পুরো রাস্তাটা চা ক্ষেতের মাঝখান থেকে পুরো সুন্দর, পুরো সুন্দর। এটা আবার কি ধরনের ওয়ার্ড? ওয়েলকাম টু কাইপোলাংসো। আমি এখন দাঁড়িয়ে আছি কাইপোলাংসো লেকের ইকো ক্যাম্প রেস্টুরেন্টের সামনে। এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে ওই আগে যেতে হবে। टिकट कितना? ये छोटा छिरा है। ও টিকিট কাউন্টার থেকে 2 কিলোমিটার রাস্তা, আর টিকিট কাউন্টার পার হতেই একটা ওয়াটারফল বলছি কি ওয়াটার ক্রস। ওয়াও, সুন্দর জল। ওয়াটার ক্রস, বাপ রে বাপ। ব্যাক টু ব্যাক ওয়াটার ক্রস, আবার একটা ওয়াটার ক্রস। 1 কিলোমিটারের মধ্যে 3টে বড় বড় ওয়াটার ক্রস। চলে এসেছি পার্কিংয়ে। आगे तो बाइक जाएगा? बाइक तो जाएगा। हाँ, तो जा सकते? पार्टी नहीं है। प्रो बाइक तो जाएगा, लेकिन यहाँ वर्कर्स कोई भी नहीं है। वर्कर्स हम जाना। আর একটা ওয়াটার ক্রস, বড় ওয়াটার ক্রস। বাবারে, बैक टू बैक वाटर क्रॉस, बैक टू बैक। ফলসে যাওয়ার আগে লাস্ট এখানেই বাইক আসবে, এই পিছনে যেখানে রাখলাম বাইকটা। এরপরে হেঁটে যেতে হবে। বাইক পার করে আস্তে আস্তে ট্রেক করতে করতে যেতে হবে ওয়াটারফলের সামনে। আর যাওয়ার পথে এরকম ভিউ পাওয়া যাবে। হাঁটতে হাঁটতে ফাইনালি ঝর্ণার সামনে চলে এসেছি। তো ফাইনালি আমি কাইপোলাংসো ওয়াটারফলের সামনে চলে এসেছি, কাকোজাংয়ে। দেখুন একবার, ডিব্রুগড় যাওয়ার পথে এই জায়গাটা না আসলে খুব মিস করতাম। তো এখান থেকে ডিব্রুগড় অলমোস্ট ওই কত হবে, 200 থেকে 210 কিলোমিটার রাস্তা হবে এই ব্যাপার। আর ডিব্রুগড় থেকে যদি কেউ এদিকে আসো, ডিব্রুগড় থেকে আসার পথে বাঁদিকে টার্ন নিয়ে এখানে আসতে হবে। পুরো ভিডিও দেখতে হবে এর জন্য কীভাবে এসেছি। ওয়াটারফলসে নেমে এসে 3 জনের সাথে দেখা হয়েছিল, তারা আমাকে আপেলটা দিল। ওই যে সবাই বসে রয়েছে, হাই, সবাই বসে রয়েছে। आप लोग कहाँ से?
लोग बिहार से बिहार यहाँ पे रहते हैं अच्छा अच्छा आसाम पे रहते তো কোথাও না কোথাও কিছু না কিছু জোগাড় হয়েই যায় ভালোই হলো খিদাটাও মিটে গেল আবার দেখা হচ্ছে ট্রেল ট্রেল সুদীপদা ট্রেল মানে ফেরার পথে ফার্স্ট ওয়াটার ক্রস যেটা পার করতেই হবে বেশ ডিপ আছে এই যে 2 নম্বর ওয়াটার ক্রস বাবা এটা অনেকটা ডিপ আর ঢুকে গেছিলাম তিন নম্বর ওয়াটার ক্রস তিনটে হয়ে গেল আর কটা আছে দেখি ওই সামনে 4 নম্বরটা ওয়েট ক্রস সামনে 4 নম্বর ওয়েট করছে 4 এটা নর্মাল আর আগে আরো আছে ওটা ওর সামনে গিয়ে করছি এই যে 5 নম্বরটা এটাও ভালো ডিপ আছে আর আগে আরেকটা আছে চেকপোস্টের জাস্ট আগে আর 6 নম্বর 7 নম্বর 7 নম্বর আগে আছি কিনা ভুলে গেছি 7টা তো অলরেডি পেরিয়ে গেলাম ফেরার পথে সরি 8টা একদম পিছনে একটা আছে এই 9 নম্বর ওয়াটার ক্রস আর এই যে এসে গেল আবার সেই চেকপোস্ট এটা পার করে যেতে হবে হ্যালো হ্যাঁ বল বল বাবা বাই বাই টাটা চলো এটা হচ্ছে না জানা ভাষা টাটা চলো বেরিয়ে যাই একটু মজা করে নিলাম বাচ্চাদের সাথে আর এখান থেকে 220 কিলোমিটার এয়ারপোর্ট ডিব্রুগড় এয়ারপোর্ট এত রেগে বললাম কেন রে ভাই কষ্ট হয়ে গেছে না রাগও হয়ে গেছে ওই জন্য সব কিছু নিয়ে নিয়েছি হ্যাঁ আমার বউ তো কালকের থেকেই চলে আসবে আজকে আমার ব্যাচেলারের দিন শেষ কালকের থেকে আবার বিবাহিত আমি কাকোছাং ঝর্ণার সামনের যে গলির মুখ থেকে এখন বেরিয়ে যাচ্ছি এখন এদিক দিয়ে যাবো ডান দিকে সোজা 212 কিলোমিটার আর এই জায়গাটার নাম হচ্ছে নহরজান থেকে এই পিছন দিকে চলে যেতে হবে চলো বেরিয়ে গেলাম অনেকক্ষণ ধরে খিদা পাচ্ছে এখানে দোকানও খোলা নেই আরে দোকান ডিলিশিয়াস আমি আর ডিব্রুগড়ের থেকে 8 কিলোমিটার পেছনে আছি আর বাদিকে জগন্নাথ টেম্পল জানি না ক্যামেরায় কতটা আসছে দারুণ তো
ফাইনালি 7:10-15 মধ্যে আমি হোটেলে ঢুকে গেছি ডিব্রুগড়ের বন্ধু ধাবাতে। আর কি আজকের দিনটা এখানেই শেষ করব। বেশ ভালো দিন গেল আজকে, মানে কিছু দেখলাম, মানে দেখলাম বলতে ওই ফলসটাই দেখলাম, তারপরে খালি ডিব্রুগড়েই এসেই গেছি। তবে রাস্তাটা 80% ভালো ছিল, 20% খারাপ ছিল, মানে ডাইভারশান ছিল, সিঙ্গেল লেন ছিল, মানে কাজ চলছে রাস্তায়। তাই এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা এখানেই শেষ করি। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে।